এই তো তার কাজ স্কুল বন্ধ করে দাও। সকাল 6টার সময় আমাকে ফোন করছে, এর হোস্টেল থেকে আমাকে ফোন করছে, আমার ফোনে এখনও নাম্বারটা আছে। ফোন করে আমাকে বলে আমার ফোন কোথায় জানি না, ফোনটা আমার কোথায় আমি জানি না, কিন্তু ফোনে আমাকে যখন সকাল 6টার সময় আমাকে ফোন করছে বলে আপনার মেয়ের পিরিয়ড হয়েছে। আমার মেয়ের বয়স কিন্তু এখনও 9 বছর পূরণ হয়নি। আমি নিজেও শুনে আমি অবাক যে আমার মেয়ের কী করে হতে পারে এই জিনিসটা। আমার বাড়ির কাছে আমার যাকেও জিজ্ঞাসা করলাম, ও বলছে দেখ এখন করার যুগ তো, আচ্ছা তুই নিয়ে যা গিয়ে ডাক্তার দেখাবি। ব্যাস হয়ে গেল। আমার মাকেও ফোন করেছি, আমার মাও শুনে অবাক, বলে আচ্ছা নিয়ে আয় ডাক্তার দেখাবো। আমি এখানে যখন আসি তখন দেখি ওরা উপরে 3 তলাতে থাকে, আমার মেয়ে 3 তলাতে একা শুয়ে আছে, ভেতর থেকে চাবি লাগানো। আমি গিয়ে 2বার ডাকার পর আমার মেয়ে নিজে এসে চাবি খুলছে। বলে আমি মেয়েকে দেখি, আমি বলি কী হয়েছে মা? বলে আমার ওই জায়গাটা থেকে রক্ত যাচ্ছে, পেটে ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, আমি পেছাব করতে গেলেই রক্ত যাচ্ছে। ভালো কথা। আমি বলি আচ্ছা চ বাড়ি নিয়ে যাবো। বলে আমি ওকে রেডি করতেছি, তখন ওই ম্যাডামটা আমার সামনে, আমি রেডি করতেই ম্যাডাম আসছে। তখনও ম্যাডাম আমাকে কোনো কিছু বলেনি, ওর সঙ্গে কী হয়েছে না হচ্ছে কিছুই বলেনি আমাকে। আমি তখন বলে না ওটা পিরিয়ডই হয়েছে, আমাদেরও এরকম হয়েছে, উনি অনেক কথাই বলেছেন, ওনার মতো করে উনি বলেছেন। আমি আর কিছু বলিনি। আমি তখন এসে আমি হেডমাস্টারের রুমে এসে আমি সাইন করতেছি। আমার মা আমাকে ফোন করে বলছে আর এক কাজ কর, তোর মেয়েকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করতো ওর সঙ্গে কোনো নোংরামি হয়েছে কিনা। আমি মায়ের কথা মতো আমি মেয়েকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলি কচি তোর সঙ্গে কিছু খারাপ কিছু হয়েছে আমাকে বল, নাহলে ডাক্তার দেখালে ডাক্তার কাকু তো বলতে হবে কী হয়েছে না হচ্ছে, ওষুধ দিবে। আমি মেয়েকে আদর করতে, আমার মেয়ে সব বলেছে যে আমাকে এরকমই স্যার আমার সঙ্গে এরকম নোংরামি করছে। আর স্যারের নামটা স্যারের নাম কি? অনন্ত স্যার আমার সঙ্গে এই সব করেছে। আর কি করেছে না, আমার প্যান্ট খুলে আমার ওই জায়গাতে হাত ঢুকিয়েছে, আমার ছাতির মধ্যে নোংরামি করেছে। তখন আমি ম্যাডামটাকে ডাকার পর আমি যখন ম্যাডামকে জিজ্ঞাসা করি, তখন ম্যাডাম বলে একটা কথা বলি, হ্যাঁ ও আমাকে কালকে রাত্রি 11টার সময় আমাকে এসব বলেছে। আমার কাছে একটাই কথা, আপনাকে রাত্রি 11টার সময় যখন বলেছে, আমার সঙ্গে যখন আপনার ফার্স্টলি দেখা হলো, আপনি আমাকে কেন জানাননি? বলুন কেন জানানি? আমি কাছে ওই একটাই কর্তব্য যে উনি কেন আমাকে প্রথমে জানাননি, কেন আমার মেয়ের থেকে আমাকে এটা জানতে হলো, উনি কেন জানেননি? যদি রাত্রি 11টার সময় হয়েছে উনি কেন আমাকে ফোন করেননি? সেই সকালে আপনি নাম্বার দিয়ে ফোন করেছেন, উনি যদি রাতেই আমাকে ফোনটা করতো, যদি রাতে আমার মেয়ের কিছু হয়ে গেতো আমি তখন কোথায় যেতাম? আমার তো একটাই মেয়ে আর একটা ছেলে, আমার ছেলেও এখানে পড়ে, আমার এক ছেলে এক মেয়ে, ঠিক আছে? আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে। এবারে বলুন আমি না ক্লাস 2 থেকে পড়ছে, ছেলে অনেক কম, মানে অনেক থেকে পড়ছে, বার্ডস থেকে পড়ছে, কিন্তু মেয়ে আমার 2 থেকে পড়ছে। 1 বছর মেয়ে আছে, কোনো ব্যাড রিপোর্ট আসেনি, কিন্তু এখন কেন এলো, কেন আমার মেয়ের সঙ্গে এটা হলো? হ্যাঁ এখানেই থাকে, এই তো নাইকুণ্ডু আর্য মিশন। কেন হলো আমার মেয়ের সঙ্গে এইটা কেন হলো? আমি চাই ওই যেই মাসাটা করছে ওর ফাঁসি হোক, আমি চাই আমার মেয়ের সম্মান যেখানে হানি হয়েছে, আমিও চাই যেন ওই স্যারটা শাস্তি পায়। কেন আমার মেয়ের সঙ্গে এটা হলো আমি জিজ্ঞাসা করতে চাই, কেন হলো? আমি থানাতে এখনও কাউকে কিছু বলিনি, এখানে স্থানীয় লোককে জানিয়েছি, গ্রাম পঞ্চায়েত সবাইকে জানিয়েছি, ওরাই বোধহয় থানাকে জানিয়েছে, পুলিশ এসছে। আমি চাই আমার মেয়ে যে সম্মানটা হারাইছে আমার মেয়ের সম্মানটা ফিরিয়ে দিক। কেন এইটুকু মেয়ের সঙ্গে এটা হলো, কেন হলো? আমার মেয়ে যদি জীবনটা চলে যেত, আমি কি ফিরে পেতাম আমার মেয়েটাকে? আমি কি পেতাম আমার এইটুকুনি দুধের বাচ্চা? আমি পেতাম আমার দুধের বাচ্চাটাকে? আমি তো মা, আমার কতটা কষ্ট হচ্ছে এই জিনিসটা দেখে, আমি তো জানতেই পারতাম নি। যদি আমার মা আমাকে নাকি আলাদা করে জিজ্ঞেস করতে বলতো, আমি তো জানতামই নি যে এখানে এইসব রহস্য হচ্ছে। এখানে আমি স্কুলের একটা মেয়েকে জিজ্ঞেস করছিলাম, ছোট্ট বাচ্চাটা নার্ভাস হয়ে গেছিলো, ওদের একটা স্কুলের স্যারের সামনেই আমি জিজ্ঞেস করছিলাম। মেয়েটা আমাকে উত্তরে কি বললো,
যে আমাদের সঙ্গে কম কৃষ্ণার সঙ্গে বেশি হতো। আমার মেয়ের নাম কৃষ্ণা, কৃষ্ণার সঙ্গে বেশি হতো মানে কি? এই কথাটার মানে কি আমাকে আপনিই বলে দিন, এ কথাটার মানে কি? কৃষ্ণার সঙ্গে বেশি হতো মানে কি? কথাটার মানে আমাকে বলে দিন যে কৃষ্ণার সঙ্গে হতো কি? নিশ্চয়ই দীর্ঘদিন ধরে হয়েছে, নাহলে তারাও কেন বলতে যাবে যে কৃষ্ণার সঙ্গে বেশি হতো? তারাও নিশ্চয়ই কিছু দেখেছে, না দেখলে তারা কখনো বলবেনি। আমার নাম খুকু আচার্য। আমি চাই ওই মাস্টারের শাস্তি হোক।